ভাইজান ঈদের নামাজ তো পড়লাম, তো আগের মতন সেই আনন্দটা নেই। কেউ যেন মনে হচ্ছে আমাদের আনন্দটা কেড়ে নিয়েছে, তাই তো বুলেট? কোনো একটা ব্যক্তি মনে হচ্ছে আমাদের মুসলিমদের আনন্দটা কেড়ে নিয়েছে। আমরা একটা বকরিদ, এই বকরিদ মানে আমরা দিই গরু কুরবানি, কেউ ছাগল, কেউ দুম্বা, এসব দিই। তা আমাদের গরু কুরবানি না দিলেও চলে। তো আমরা সবাই মুখে বলছি কুরবানি গরু না দিলেও চলে, কিন্তু তারপরেও আমরা দেখুন ভাইজান, একটা গরু দিতে পারলে আমরা এই গরিব মানুষরা আমরা যদি একটা গরু দিই, ছজনা পাঁচজনা ছজনা মিলে দিতে পারি, কিন্তু একটা খাসি আমরা দিতে পারি না। তো এটা যদি আগে থাকতে আইটেম থাকতো, হয়তো ছাগল কিংবা দুম্বা কি ভেড়া কিনা হতো। কিন্তু এই মুহূর্তে হঠাৎ একটা সিদ্ধান্ত নিয়ে আমাদের মধ্যে সেই আনন্দটা নেই। আমার গ্রামের মসজিদে এখনো পর্যন্ত ফুল কেউ টাঙায়নি। ঈদের নামাজ পড়লাম, ফুল 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 কেউ টাঙায়নি, ঈদগাহও কেউ ফুল টাঙায়নি। মানে মানুষের সে আনন্দটা আর মানে আজকে ঈদের যে নামাজ হলো আমাদের মধ্যে সেটা আর খুঁজে পাচ্ছি না, কারোর মধ্যেই খুঁজে পাচ্ছি না। তো ভাইজান, এটি ধর্মের প্রতি একটা আঘাত আনা, জানি না কি আঘাতটা দিচ্ছে। এটা ধর্মের প্রতি একটা কষ্টকর, মানে সে আনন্দটা আমরা খুঁজে পাচ্ছি না। এতদিন ধরে ঈদ বকরিদ আমরা সব করেছি, সে আনন্দটা খুঁজে পাচ্ছি না ভাইজান। তো আমার কথাই কেউ কিছু মনে করবেন না। তো মুসলিম ভাইরা সত্যিই খুব দুঃখের মধ্যে আজকে ঈদ পালন করলাম, নামাজ পড়লাম। আমার গ্রামে হয়তো সবাই ব্যস্তর মধ্যে থাকতো, সবাই হয়তো কেউ কিছু কিছু হয়তো কুরবানি দেওয়ার চেষ্টা করতো, কিন্তু আজকে 3টে খাসি হয়েছে আমার গ্রামে। আমার গ্রামটাই, পুরো গ্রামটাই 3টে খাসি হয়েছে। তো সেই আনন্দটা সেখানের মধ্যে আমরা ভাগ করে নিতে পারছি না, কেন অনেকেরই দেওয়ার ইচ্ছা ছিল। আমাদের আইনের জন্য আমরা দিতে পারিনি, আইন আমাদের মানতে বাধ্য। আমরা যেহেতু মুসলিম, সরকারের নিয়ম মানতে হবে, তাই আমরা মেনে চলি। তো আমরা খুঁজে পাচ্ছি না ভাইজান, আনন্দটা কোথায় খুঁজে পাচ্ছি না। কেউ যদি আনন্দ পেয়ে থাকেন কমেন্টে জানাবেন ভাইজান, আর কেমন ঈদ কাটালেন একটু কমেন্টে বলবেন। আমার মধ্যে সেই আনন্দটা আমি খুঁজে পাইনি, আমি ব্যক্তিগতভাবে বললাম, তাই তো বুলেট? আর হ্যাঁ, একটা কথা আমি অনেক লক্ষ্য করে দেখেছি, ছোট থেকে যেটা দেখে আসছি, অনেক অসহায় গরিব মানুষ রয়েছে যারা মানে মাংসর এত দাম যে ঠিকমতো মাংস কিনে খাওয়ার সামর্থ্য নেই তাদের। তো এই যে আমাদের ঈদ বকরিদ, এই বকরিদে দেখেছি যে অনেকে কুরবানি দেয়, আর কুরবানি দিয়ে অনেক অসহায় মানুষ তাদের বাড়িতে বাড়িতে মানে এই মাংস পাঠিয়ে দেয়, যতটুকু প্রয়োজন পড়ে বা যেমন সামর্থ্য তেমন দিয়ে আসে। আর তারা এই বছরের শেষে এই ঈদে তারা তো আনন্দ পায় যে আজকে হয়তো আমাদের বাড়িতে একটু মাংস হবে, কিন্তু সেই সব অসহায় মানুষদের বাড়িতে আজকে হয়তো 250 মাংস হবে না। ভীষণ দুঃখিত। আমরা পশ্চিমবাংলার যেহেতু নাগরিক, হ্যাঁ, তাই আমাদের যেটা আইন সেটা মানতে অবশ্যই হবে, আর আমরা মানবো ইনশাল্লাহ। একদম দামি কথা বলেছে বুলেট, একদম দামি কথা। আজকে বড় মানে কে বড় লোক আর কে গরিব মানুষ আজকের দিনটা অন্তত দেখা হয় না। সেও মাংস ভাত খায়, একটা অসহায় মানুষ, একটা ফকির, আর একটা বড় লোকও সেও মাংস ভাত খায়। আজকের দিনটি সকলে একটা আনন্দের বিষয়, একটা মানে অসহায় মানুষের সহানুভূতি দেখানো।